এই মাসেতে একটি রাত্রি সবে কদর নামটি যার। এই মাসেতে একটি রাত্রি সবে কদর নামটি যার। হাজার মাসের সেরা সেরা মুছাই পাপের দুঃখ ভার। এই মাসেতে নাজিল হলো, এই মাসেতে নাজিল হলো নবীর উপর আল কোরআন। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারের। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারের। অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না কো আল্লাহর দার। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা রাইয়ান নামের একটি দ্বার। জান্নাতের 8 দরজা রাইয়ান নামের একটি দ্বার। সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান। তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামের পাইগাম নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং এই জলসা থেকে আমন্ত্রিত মেহমানগণ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে বসে থাকা ছোট বড় সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসা তাহফিজুল কোরআনের উন্নতি কল্পে একটি কোরআন ও হাদিসের আলোচনা সভা এবং যুক্ত দস্তারবন্দি অনুষ্ঠান, যে অনুষ্ঠান ও প্রোগ্রামে আল্লাহ আমাদেরকে এটা বসার সুযোগ দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহর শুকরিয়া আদায় কেন করব? এই জন্য করব যে কিছু মানুষ দোকানে বসে চা গিলছে, কিছু মানুষ চারজনকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করছে, আর কিছু মানুষ মেয়েদের পিছনে পিছনেও ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ ওদেরকে এই সুযোগটা দেয়নি, কিন্তু আল্লাহ শুকরিয়া যে আপনারা কিছু লোককে আল্লাহ বেছে বেছে টেনে টেনে এই সামিয়ানার নিচে বসিয়েছেন, যে সামিয়ানাটার এত গুরুত্ব, যেই প্যান্ডেলের তলাতে কোরআন হাদিসের আলোচনা হয় এবং ফেরেশতারা পর্যন্ত এই মজলিসে যুক্ত থাকেন। এরকম একটা মজলিস আমরা বসেছি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই সকল, সময় খুব সংকীর্ণ, কারণ গুরুত্বপূর্ণ একটা লাইভ কাস্ট আপনারা দেখতে পাবেন। এই প্রতিষ্ঠান থেকে যে ছেলেগুলো 30 পারা কোরআন কমপ্লিট করলো, তাদেরকে মাথায় পাক দেওয়া হবে, আপনারা দেখতে পাবেন। এই ছেলেরা কারা? এই ছেলেগুলোর এমন একটা অবদান আছে, যারা বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ বলেন, আমি কিছুদিন আগে আমাদের বহরমপুরে ওইদিকে তারা গিয়েছিল, আলহামদুলিল্লাহ যথেষ্ট তারা সুনাম নিয়ে এসেছে। এই প্রতিষ্ঠানের ছেলেরা, কয়েকটা ছেলে বিভিন্ন জায়গায় তারা নাম দিয়ে তারা নিজের সাফল্য তারা হাসিল করে নিয়ে আসছে। যেহেতু এই প্রতিষ্ঠানের সঙ্গে অনেক দিনের একটা সম্পর্ক আছে, বিধায় জানি বলে আমি আপনাদেরকে কথাটা শেয়ার করলাম। তো ইনশাআল্লাহ ওগুলো আপনারা দেখতে পাবেন, কি হয় না হয় আপনারা সচক্ষে লাইভ কাস্ট আপনারা দেখবেন নিজের চোখে। আমি যে আজকে এখন এই মুহূর্তে আলোচনা করতে চলেছি, এই বিষয়টি হচ্ছে রমজান মাসের গুরুত্ব এবং রমজান মাসের ফজিলত, রমজান আমাদের কি শিক্ষা দিয়েছে, এই কয়েকটি আলোচনা আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। তবে দুর্ভাগ্যজনক এটাই সত্য যে আমি প্রোগ্রামগুলোকে, আলোচনাগুলো আমি শুরু থেকে শেষ পর্যন্ত মোকাম্মাল করতে পারি না এই কালেকশনের কারণে। আমি 13 তারিখে ইনশাআল্লাহ আলতাপুর আশেপাশে কোন একটা এলাকায় প্রোগ্রাম আছে, 13 তারিখ, ওখানে ইনশাআল্লাহ সম্পূর্ণ ওই বিষয়ের উপরে আলোচনা করব। কিছুক্ষণ আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। সামনে আসছে রমজান মাস, আতাকুম শাহরু রমাদান, রমজান মাস সামনে সমাগত, রমজান মাস আসছে। ইসলামের বুনিয়াদ হলো 5খানা, ইসলামের খুঁটি স্তম্ভ কখন বললাম ভাই? 5খানা। জানি না আমরা? জানি তো, এটা জানতে হবে তো। এই 5খানা, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আর অন্য হাদিসে আছে ও রমজান ওয়া হজ্জাল বাইত, দুইটা হাদিস আছে এরকম। তো 5খানা স্তম্ভের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা স্তম্ভ যেটা 5টাই মজবুত আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, যার উপরে যেটা বর্তাবে, তার মধ্যে একটা হচ্ছে রোজা, সিয়াম। এ রোজা বা সিয়াম সবার মধ্যে পড়বে, এখানে গরিব আর ধনী বলে কোনো পার্থক্য নাই। যাকাত হলে গরিব ধনী পার্থক্য আছে, হজ হলে যার টাকা পয়সা আছে পার্থক্য আছে, কিন্তু নামাজ এবং এই সিয়াম, আমরা যে রোজা বলি, এই রোজাটা হচ্ছে ফার্সি শব্দ। বাংলায় যদি ওর অর্থ উঠান, এর অর্থ হবে উপবাস থাকা। আর সিয়াম এক বচন হচ্ছে সওম, এর বহু বচন হচ্ছে সিয়াম।
যার অর্থ হচ্ছে বিরত থাকা, অটল থাকা, অবিচল থাকা ইত্যাদি। সিয়াম কাকে বলে? জি, সিয়াম কাকে বলে? প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে সক্ষম নর নারীকে, মুসলিম নর নারীকে সুবেহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী সম্ভোগ করা এবং অন্যায় গর্হিত কাজ থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। এর সংজ্ঞাকে কেন্দ্র করে বিভিন্ন আয়াত এবং হাদিসকে আমি আপনাদের সামনে নিয়ে আসব। তাহলে সিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তবে প্রথমে একটা হাদিস বলি, হাদিসটা পরে আমি আয়াতের দিকে চলে যাব। হাদিস কি? আল্লাহ রাসূল যখন মিম্বারে উঠলেন তো প্রথম সিঁড়িতে রকিয়াল মিম্বার ফাকালা আমিন আমিন আমিন, তিনবার তিনি আমিন বললেন। তো আমিন যখন বললেন তো সাহাবীরা কিন্তু এর আগে এই দৃশ্য দেখেননি বা ঘটেনি। ফাকিলা লাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এরকমটা করলেন, মাকুনতা তাসনাউ হাদা, এর আগে তো আপনাকে এরকম করতে দেখিনি। আপনি যে এরকম পা রাখলেন তিনটা সিঁড়িতে, একবার, দুইবার, তিনবার, তো তিন জায়গাতে আপনি আমিন বলেছেন, কারণ কি? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, আমার এই রকম করার কারণ হলো যখন আমি প্রথম সিঁড়িতে পা দিলাম মিম্বারে উঠে, তখন ফেরেশতা জিবরিল এসে বলল যে ব্যক্তি রমজান মাসের রোজাকে পেল, রমজান মাসের রোজা পেল, অথচ তার পাপকে মিটাতে পারলো না, পাপ মোচন করাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। কত বড় বদদুয়া! এটা চারটিখানি ব্যাপার নয়। রমজান মাস পেলেন, কিন্তু রমজান মাস পাওয়ার পরেও আপনি আপনার পাপকে মিটাতে পারলেন না, তাহলে ওই হচ্ছে সবচাইতে দুর্ভাগা, আর ওই হলো ধ্বংসশীল। আল্লাহ রাসূল বদদুয়া দিয়ে দিলেন, আমিনকে গ্রহণ করে নিলেন, জিবরিলের সঙ্গে কথাকে অ্যাকসেপ্ট করে নিলেন। তাহলে কত বড় একটা বদদুয়া! তাহলে তো আমাকে জানতে হবে যে রমজান মাস রোজা রাখবো, তাহলে আমি কি করে পাপটা মিটাবো, তাহলে এটা তো আমাকে জানতে হবে, এই জ্ঞান আমাকে অর্জন করতে হবে। শুধু তাই নয়, দ্বিতীয়বারে যখন তিনি পা রাখলেন বললেন আমিন, তার কারণ জিবরিল আমিন বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি ওর বার্ধক্যে পৌঁছে গেছে, ওর বাপ কিংবা মা দুইজন কিংবা একজনকে পেল, কিন্তু বাপ মার সেবা করে সে জান্নাত গ্রহণ করতে পারলো না, জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। কত বড় বদদুয়া দিয়েছেন! বাপ মা আছে, আর বাপ মা আছে কিন্তু বাপ মায়ের সেবা করে জান্নাত নিতে পারলো না। জি, তাহলে আপনি কত বড় হতভাগা! আপনার বাপ মা বেঁচে আছে, আপনি বাপ মার খিদমত করতে পারলেন না, খিদমত করে আপনি আপনার বাপ মাকে সন্তুষ্ট করতে পারেননি, আর ওই হালাতে আপনি বলছেন রোজা রাখবো। মা খেলো না খেলো, বাপ সাহারি খেলো কি খেলো, ইফতার কিভাবে করলো না করলো, আপনি ছেলে মেয়েকে নিয়ে বইয়ের পাল্লায় পড়ে একদম গিলছেন আর খাচ্ছেন। মায়ের কি দশা, বাবার কি সমস্যা, এ আপনি দেখছেন না। বাপ মা আপনার উপরে নারাজ হয়ে আছে, আর আপনি বলছেন রোজা করে নেবো 1 মাস। ওই রোজার 1 পয়সা দাম নেই। বাপ মাকে নারাজ করে আপনি রোজা করবেন না, আগে সংশোধন হন। জি, প্রস্তুতি নেন, পাপ বর্জন করুন, তারপরে আপনি রোজা রাখুন। আমার একটা বিষয় আছে, রমজান মাসের প্রস্তুতি, 1.5-2 ঘন্টা আলোচনা আছে, সোশ্যাল মিডিয়াতে পাবেন, ওটা একটা বিষয়। তো প্রস্তুতি নিতে হবে আগে, যেটা বলছি আপনাকে। কিন্তু বাপ মায়ের খিদমত আমরা করতে পারি না। কত বাপ যে বেটার উপরে নারাজ হয়ে আছে, কত মা যে বেটার লেগে দুঃখ প্রকাশ করছে, অহরহ দেখতে পাচ্ছি। আপনার এলাকা মনে হয় ভালো, নালে আমাদের মুর্শিদাবাদ সুতি থানার কথা বলছি, আল্লাহ আল্লাহ, বাপকে দেখতে পারে না, গালাগাজি করে, মাকে ঠিক মতন খেতে দেয় না। কার পাল্লায়? ওই সুন্দরী বহুর পাল্লায় পড়েছে দিয়ে। জি, বাপ মা কত জামিন, যদিও বাপ মা আলোচনা করবো না, এসেছে প্রসঙ্গ বলছি। আল্লাহ তাআলা অনেক আয়াত আছে। আমি যখন ছাত্র লাইফে একটা আলোচনা করতে গিয়ে সেকেন্ড হলাম, তো ওখানে প্রাইজ দেওয়া হলো মা, একটা বইয়ের নাম হচ্ছে
মা। আমি বইটা পেয়ে এত আনন্দ হলাম, মাটা খুবই গুরুত্বপূর্ণ। তা আমি বইটার উপরে পড়াশোনা করে অনেক জায়গায় এই বিষয়টা আমি বলেছিলাম যে প্রায় যে বইটার উপরে পেয়েছি ওটার উপরে আলোচনা। তো আমি একটু আপনাকে বলছি মা বাপ কত দামি জিনিস। বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে পিতামাতার ব্যাপারে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি, ইহসান করার ব্যাপারে আমি তাদেরকে নির্দেশ দিয়েছি। কেন তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে তোমরা কেন ভালো আচরণ করবে? বন্ধুরে, আমি আপনাকে আগে একটা কথা বলে দিয়ে তর্জমাটা করে দিছি। কথা হলো এই, আপনার বাপ মা যতই খারাপ হোক না কেন, আপনার বাপ মা আপনার বিরুদ্ধে যতই আঙুল তুলুক না কেন, তবু আপনি আপনার মাকে ধমক দিতে পাবেন না, শাসন করতে পাবেন না। আপনার অধিকার আল্লাহ তাআলা আপনাকে অধিকার দেয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখাননি, বাপ মায়ের সঙ্গে তারা তিনি ধমক দেননি, খারাপ আচরণ করেননি, তাকে শাসন করেননি, বরং বুঝিয়েছেন। আপনি সন্তান হিসাবে পিতা মাতাকে আপনি বুঝাতে পারেন, মুরব্বি ডেকে এনে বুঝাতে পারেন, তবে আপনার অধিকার নেই যে আপনি সন্তানের মতন মাকে শাসন করবেন। এই অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করবে। কেন ইহসান করবে শুনে নাও। তোমার মা তোমাকে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে, ওয়াহানান আলা ওয়াহান, এর অর্থ হলো দুর্বলতার উপরে দুর্বলতা তোমাকে স্বীকার করেছে, কষ্টের উপরে কষ্ট করে তোমাকে লালন করে। দুর্বলতার উপরে দুর্বলতা বলে মানে আপনি যখন পেটে আসবেন, 1 মাসের বাচ্চা 2 মাস 3 মাস 5 মাস 6 মাস হতে হতে 9 মাস 10 দিন পর্যন্ত তুমি যত বড় হবে মায়ের পেট তত বড় হবে। আর যখন বড় হবে 9 মাস 10 দিন পর্যন্ত ওই মাটা বসে সুখ পাবে না, দাঁড়িয়ে সুখ পাবে না, খেয়ে সুখ পাবে না, শুয়ে সুখ পাবে না। সর্ব অবস্থায় যেন তার কষ্ট আর কষ্টর মধ্যে তাকে কাটাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওরে পৃথিবীর মানুষ, যেই তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে ওই মায়ের উপরে তোমরা ইহসান করো। শুধু তাই নয়, ওয়াফিসালুহু ফি আমাইন, এবং তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। তোমার বিকল্প দুনিয়াতে কোনো খাবার ছিল না। তোমার বাপ মা পারলে তোমাকে কোথায় ফেলে দিতে পারতো, তোমার মা তোমাকে দুধ পান না করাতে পারতো রে, কিন্তু না না না, মা তো মায়ে তোমাকে 2 বছর পর্যন্ত লালন পালন করে বুকের দুধ খাইয়ে তোমাকে বড় করেছে। দিয়ে আল্লাহ তাআলা বলছেন, আনিশকুরলি, অতএব তোমরা আগে আমার ইবাদত কর। আমার ইবাদতটা আগে করে দে। কেন? এই ব্যবস্থাটা আমি আল্লাহ তোকে করে দিয়েছি রে। তার আনিশকুরলি ওয়ালিদাইক, এবং তোরা পিতা মাতার ইহসান কর, ভালো ব্যবহার কর। আল্লাহ বললেন ভালো ব্যবহার করো। শেষে আবার একটা আয়াত পড়ছে, আমি অবাক হয়ে গেলাম, এটার সঙ্গে এটার কি সম্পর্ক আছে? ওয়া ইলাইয়াল মাসির, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। মা বাপের বলতে গিয়ে এখানে ফিরে আসতে হবে কথাটা কেন বললেন? এর অর্থ আমি ব্রেন থেকে যেটা পেয়েছি, আল্লাহ তাআলা বলছেন তোদেরকে আমি মা বাপের ব্যাপারে ইহসান বললাম, আর তুই আমার কথাকে উড়িয়ে দিলি। যা বাপ মাকে দেখলাম না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা, মা বাবার সঙ্গে খারাপ নির্যাতন করা, তাদের সঙ্গে অন্যায় অবিচার করা, সেদিন তোদের বুঝিয়ে দিব। ওই লাইয়াল মাসির, আমার কাছে আসতে হবে রে, ধরা তোকে খেতে হবে রে। সেদিন বুঝিয়ে দিব বাপ মায়ের উপরে তোর অত্যাচার করা, তার নাতিজা কি আছে, তার পরিণতি কি আছে, সেদিন আমি আল্লাহ তোকে বুঝিয়ে দেব। বাপ মা খুবই দামি জিনিস। আমি বাপ মায়ের আলোচনা করবো না লম্বা করে, কিন্তু আপনাকে বলতে চাচ্ছি সামনে রমজান মাস আসছে। এই রমজান মাস যদি আসে রে, তো আপনাকে আগে রেডি হয়ে যেতে হবে। আমার কি গুনাহ আছে, কি পাপ আছে, বাপ মায়ের কাছে ক্ষমা চেয়ে নেন, তারপরে রমজান মাসকে স্বাগতম দিয়ে দেন। তাহলে আপনার যত নিয়ত, সঠিক নিয়ত আখলাক, আপনার সঠিক যে সিদ্ধান্ত আছে, নিয়ত আছে, ইখতিলাস মানে নিয়ত আপনি
কোন নিয়তে আপনি রোজা রাখছেন, এই জিনিসটাকে পুরো মোকাম্মাল করে দিয়ে আপনি রোজাটাকে রাখা শুরু করুন। আর যদি ওই বাপ মা নারাজ থাকে, বাপ মাকে নারাজ করে তুমি কোনো ইবাদত করবে তো আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না তার তুলনা মাগো। মায়ের মতো এই জগতে হয় না তার তুলনা মাগো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গুনা মাগো। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গুনা মাগো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আল্লাহর পরে মায়ে চরণ কোরআনে ঘোষণা। আল্লাহর পরে মায়ের খিদমত কোরআনে ঘোষণা। হাদিসে কয় মা বরদন হীরা কাঞ্চা সোনা মাগো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না যাসিলে মায়ে তো ঘুমাই না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। বাংলাদেশে চট্টগ্রামে একটা পত্রিকা এসেছিল, একজন বুড়িমা 3 জন সন্তানকে মানুষ করেছে। 3 জন সন্তানের বিবাহ শাদী দিয়েছে, নাতিপোতা হয়েছে। কিন্তু কত খারাপ জায়গা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। ওই মা বুড়ি হয়েছে বলে, বয়স্ক প্রাপ্ত হয়েছে বলে ওই বউরা আর ওই শাশুড়িকে আর কোনো খেতে দেয় না, খাবার দেয় না। ছেলেরাও বউয়ের সঙ্গে সেটিং হয়ে গিয়ে মায়ের ভালোবাসাকে তারা ভুলে গেছে। আজকালকার মাকে ফাঁকি দিয়ে বউ যেটা বলে ওটার উপরে নির্ভর করে। কিন্তু ফতভাগারে মা কাকে বলা হয় তুই এখন
পর্যন্ত জানলি না। তবে জেনে নিবি, যার বাড়িতে মা নাই, যার বাড়িতে মা নাই, যে ইয়াতিম আছে ওর কাছে যা, ওকে পাশে নিয়ে বস। মা কাকে বলা হয় ওর কাছে ডেফিনেশনটা নিয়ে দেখ, ওর কাছে একটু প্রমাণটা নিয়ে দাও, সেদিন বুঝতে পারবি মা কত নেয়ামত। আমি পত্রিকার ঘটনাটা কেন বলছি, ওই তিনজন ছেলে নাই, বাড়ির বাইরে কাজ করে, বউরা মাটাকে বার করে দিয়েছে, কোথায় তো রাস্তার ধারে কোথায় রেখে চলে এসেছে। কদিন থেকে ওই বুড়ি মাটা আছে তো টানা 34 দিন ধরে আছে, 1 মাস ধরে আছে, কেউ দেখতে আসে না। তার একটা বুড়ি মেয়ের একটা বান্ধবী ছিল, ওই বান্ধবীটা মাঝে মধ্যে আসতো আর বলতো, বান্ধবী রে তোর নসিব কত খারাপ রে, তোর বউরা তোকে দেখতে পারে না রে, তোর অবস্থা কত খারাপ। তখন তিনি একজন সাংবাদিক এসে জিজ্ঞাসা করছেন, সাংবাদিক ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছেন, বুড়ি মাকে, মা গো আপনি বলেন কদিন থেকে আপনাকে রাস্তায় ফেলে রাখা হয়েছে? তখন ওই বুড়ি মা বলছেন, বেটারে আমি এখানে 1 মাস পর্যন্ত এখানে আছি, আমার ছেলেরা আমাকে খেতে দেয় না। যখন এই কথা বললাম তখন সাংবাদিক ওই বুড়ি মাকে প্রশ্ন করলো, মা ঠিক আছে বুঝলাম, তাহলে তো একটা কাজ করা যাক, যারা যে সন্তানরা আপনাকে দেখে না, আপনাকে রাস্তায় ফেলে এসেছে, এক কাজ করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি সাংবাদিক, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 3 ছেলের নামে কেস ঠুকে দেব, মামলা দিয়ে দেব, একে জেলে পচিয়ে ছাড়বো, একে জেলে পচিয়ে ছাড়বো। কেমন করে তোমার সঙ্গে তারা খারাপ ব্যবহার করেছে। যখনই বলেছে তোমার 3 ছেলেকে জেলে পচিয়ে দেব, তখন ওই বুড়ি মা সাংবাদিকের হাত ধরে বলছে, বেটারে খবরদার এ কথা বলো না, ওগুলো আমার হচ্ছে সন্তান, আমি মা চাই না আমার সন্তানগুলো জেলে থাকুক, আমি মা এটা বরদাস্ত করতে পারবো না বেটা, বরং আমি এখানে বয়স হয়ে গেছি, 1 মাস হয়ে গেল, কেউ তো না, যেভাবে হোক আমি খাচ্ছি, 2 দিন পর হয়তো মরে যাব, আমার অবস্থা ভালো নাই, তবে আমি বেঁচে থাকা কালীন আমি চাই না আমার ওই সন্তানগুলো জেলে 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 তারা পচে মারা যাবে, জেলে তাদের আশ্রয় হবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। এরই নাম হলো মা। মা তুমি চিনোনি? কথায় কথায় বিবয়ের পাল্লাই পরে মাকে 2-4টা ধমক মেরে দিলে, মারিও না। তোমাকে এক্সাম্পল কি বলি, তোমার সন্তান, তোমার বিবির পেটে যখন বাচ্চা আসবে, তখন ওই বাচ্চাটা তোমার বিবির দিকে খালি 9 মাস ধরে খালি তাকিয়ে থাকবা, কি হালাত চলছে তোমার বউয়ের, একটা সন্তান ডেলিভারি দিতে গিয়ে। তারপরে মাকে স্মরণ করবে যে মা কাকে বলা হয়, চিনোনি? রাগ, গুসা, রাগারাগি, জুদা হয়ে গেছেন, চলে গেছেন, সরে গেছেন, এখনো সময় আছে, জি সামনে রমজান মাস, পাপ মুক্ত হয়ে যান। সম্পর্ক ছিন্নকারী, জি সম্পর্ক ছিন্নকারী, এই যে হাদিস আছে না, সম্পর্ক ছিন্নকারী ওদেরকে বলে তোমরা দূর হও, জি আবু হুরায়রা থেকে হাদিসটা আছে, একটু বলে লম্বা হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, বাপ মাকে, বাপ মায়ের পা ধরুন, বাপ মাকে বলুন না আপনি তো সন্তান, আপনি তো সন্তান, পিতা মাতা ভুল হতেই পারে, তবু নিজেকে মস্তক একটু নিজেকে স্যালেন্ডার হন, দেখেন আল্লাহ আপনাদের সুন্দর ব্যবস্থাপনা করে দেবেন। আর বাপ মাকে নারাজি রেখে বাকি জীবন কাটাবেন তো সব আপনার ব্যর্থ, নাকাব, কোনো কাজ কিয়ামতের মাঠে কোনো লাভ হবে না, সব বরবাদ হয়ে যাবে। আমি ওদিকে আলোচনা করছি না। আর 3 নম্বর আমিন বলেছিলেন কেন? 3 নম্বর বলার কারণ ছিল এটাই, যে যে ব্যক্তি আমার নাম শুনলো আর আমার নাম শোনার পরে মোহাম্মদ নামটা শুনলো কিন্তু শোনার পরে দরুদ পাঠ করলো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। অনেক মানুষ আছে, এই মসজিদের ইমাম খতিব মোহাম্মদ কতবার যে নাম লেয়, ও খেপার মতে মুখ লড়ে নেওয়া এই করে আছে, নাহলে করে আছে, অথচ হতভাগা জানে না। না, মোহাম্মদ নাম বলতে হবে তো সঙ্গে সঙ্গে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখটা খুলবেন, বলবেন, দরুদ পাঠ করলেন তো আপনি নেকির সওয়াব হলেন, জি নেকির অধিকারী হলেন। যাক, আজকে যেটা আমার আলোচনা, যে সিয়াম, সিয়াম কত গুরুত্বপূর্ণ, আল্লাহ সিয়াম নামের পেটেন্টটা কেন বানালেন? হ্যাঁ জি, কালেমা পড়বো তো লোক বললেন যে এই ছেলেটা মুসলমান হলো নাকি, বুঝা যাবে। আচ্ছা, আমি নামাজ পড়বো, আল্লাহু আকবার, তাহলে তাকবীরে তাহরিমা বাঁধবো, তারপরে দুআয়ে শাহানা, তারপরে ফাতিহা, তারপরে কোন একটা সূরা যোগ করবো, তারপরে তাশাহুদ যাব, তারপরে তো আপনি রুকু করব, তারপরে
তাসাহুদে বসবো, তারপরে তো সেজদা দিব। তো এটা বোঝা যাচ্ছে যে ও নামাজ পড়ছে। নামাজ পড়ে একটা বোঝা যায় যে আল্লাহ আমি তোমার কাছে দাঁড়ালাম। আর রোজা ফের এমনই, বলছে রোজা থেকে কি হয়েছে, কি বুঝছি বলেন তো? রোজা রাখবে, রোজা নামের পেটেন্টাতে কি এমন লুকিয়ে আছে? বাকি ইবাদত করলে তো মজা পাচ্ছি, বুঝতে পারছি, ভালো লাগছে যে এটা এসে, কিন্তু রোজা কি, কেন আল্লাহ রোজা বানালেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তাই নয়, তোমরা ভাবিও না তোমাদের উপরে শুধু রমজান মাসে রোজাকে ফরজ করেছে, শুধু তাই নয়, বরং কি তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছিল। কেন এটা আল্লাহ পেটেন্টটা বানিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে যাতে তোরা মুত্তাকি হয়ে যেতে পারিস, এই জন্য আমি আল্লাহ এই রোজাটা তোদেরকে দিয়েছি। তিনটা কথা আছে, একটা কথা নিয়ে আসছি। কি কথা? পূর্ববর্তী লোকদের উপরে রোজা ফরজ ছিল, তো ওদের রোজা আর আমাদের রোজা কি এক ছিল? জি, এক ছিল। আদম আলাইহিস সালামের সময় রোজা ছিল, কেমন ছিল তা বর্ণনা নাই। নূহ আলাইহিস সালামের সময় রোজা ছিল, কেমন ছিল? জয়ীফ হাদিস, নাসির আলবানী হাদিসটি জয়ীফ করেছেন, কারণ ওখানে যে রাবি আছে ও হচ্ছে জয়ীফ রাবি, দুর্বল রাবি। তো ওখানে বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন কি, যে নূহ আলাইহিস সালামের রোজা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বাদ দিয়ে সারা বছরই রোজা ছিল। তো নাসির আলবানী তিনি কলম ধরে বলছেন যে যদিও এটা আমাদের উম্মতে মুহাম্মাদির জন্য নয়, এটা পূর্ববর্তী, যদিও হতো তো আমাদের জন্য বর্তাতো না, ওটা থাক, ওটা একদিকে। মুসা আলাইহিস সালামের সময়ও রোজা ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, তো মদিনা গিয়ে ইহুদিদেরকে দেখতে পেয়েছেন যে আশুরার দিনে ওরা রোজা রাখছে। তো আল্লাহ রাসূল ওদেরকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, হ্যাঁ মাহাদা, এটা তোমরা কি করছো, এটা কেমন রোজা, কিসের রোজা? তো ইহুদিরা বলছে, আমরা এই রোজাটা রাখছি, এই রোজাটা আমরা আশুরার দিনে এই জন্য রাখছি যে মুসা আলাইহিস সালাম বানি ইসরাইলের কওমকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন, মুক্তি দান করেছিলেন, এই জন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, এই জন্য আমরা আজকে এই রোজা পালন করছি। বিস্তারিত নয়, বুঝলেন? তার মানে রোজা ছিল। আচ্ছা, দাউদ আলাইহিস সালামের রোজা জি ছিল। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। কেননা দাউদ আলাইহিস সালামের রোজা হতো একদিন রোজা রাখতো আর একদিন ছাড়তো, একদিন রাখতো আবার একদিন ছাড়তো, মানে রাখা আর ছাড়া, একদিন পর পর রোজা রাখতেন। প্রত্যেকটা নবীর যুগে রোজা ছিল, যেমন ঈসা আলাইহিস সালামের সময়ও রোজা ছিল। মারিয়াম আলাইহিস সালাম যখন প্রেগনেন্ট হলেন, তো লোকেরা জিজ্ঞাসা করছে কি জানেন, এই স্বামী ছাড়া তোর পেটে সন্তান, মানে স্বামী ছাড়া সন্তান হলো কি করে, কি করে আসলো? আল্লাহ তাআলা মারিয়ামকে শিক্ষা দিলেন বা শিখিয়ে দিলেন কি, যখন লোকেরা তোমাকে বলবে এটা কি করে হলো, তোমরা বলবে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আজকে আল্লাহর জন্য রোজার মান্যত রেখেছি, ফালানুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, তবে শোনো, আজকে আমি কারো সঙ্গে কথা বলবো না, কারণ আমি আজকে রোজার মান্যত করেছি, এই জন্য কারো সঙ্গে আমি আজ কথা বলবো না। সূরা মারিয়াম 26 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল কি, যে রোজা সমস্ত নবীর যুগে ছিল। তো কেমন ছিল পেটেন্টটা, এটা ব্যাখ্যা বর্ণনা সেরকম নাই। আর আমাদের রোজা কখন থেকে হলো? শাবান মাসের দ্বিতীয় হিজরি, শাবান মাসের দ্বিতীয় হিজরিতে এটা ফরজ হলো।
দিয়ে তারপরে কি হয়ে গেল, রমজান মাসে নিয়ে আসা হলো। তো যদিও রোজা ছিল, কিন্তু আমাদের মতন যে এখন বর্তমানে 12 ঘন্টা 14 ঘন্টা রাখছি, বাকি আনন্দ ফুর্তি করছি, কিন্তু ওই সময় এরকম ছিল না। সহিহ বুখারী তুলুন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। কি হাদিস? যে মানে রোজার প্যাটার্নটা, নিয়মটা কেমন ছিল, যে মাগরিবে ইফতার করে লাও, এশার আগে পর্যন্ত খাও, যা স্ত্রী মিলন যা করবে করে লাও, এশার পরে ঘুমিয়ে গেলে আর 8টার পরে তুমি স্ত্রী সঙ্গম করতে পাবে না। যদি করো তাহলে কিন্তু রোজা হবে না, বরবাদ। খুলে বলছি, হাদিসটার দিকে লক্ষ্য করুন। কি লক্ষ্য? একজন সাহাবী ছিলেন, সাহাবীটার নাম আনসারী সাহাবী। নামটা কি? কাইস ইবনে সিরমা সাহাবী। কাইস ইবনে সিরমা একজন চাষি মানুষ, মাঠে গেছেন চাষ করতে, রোজা অবস্থায় রোজা রেখেছেন, চাষ করতে গেছেন। এমন সময় চাষ করতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন। আহা, আজকে ইফতার করব মাগরিবের সময়। এই মাগরিবে ইফতার করতে গিয়ে তিনি বিবিকে বলছেন, বিবি রে, ইফতার করব, কোনো খাবার আছে কিনা দাও। বিবি বলছেন, স্বামী আমার বাড়িতে কোনো আর খাবার নাই। বলছেন, তাহলে কেমন করে ইফতার করি রে? বিবি বলছেন, স্বামী আপনি একটু বসেন, একটু আরাম না, আপনি বসে পড়ুন, আমি পাশের বাড়ি গিয়ে আপনার জন্য খাবার জোগাড় করে নিয়ে আসি। এই খাবার জোগাড় করা আনতে গিয়ে কিছু লেট হওয়ার কারণে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে যেন ঘুমিয়ে গেছেন, ক্লান্ত শরীর ঘুমিয়ে গেছেন। বিবি এসে স্বামীকে দেখছেন ঘুমিয়ে গেছে, যেমন ঘুমিয়ে যাওয়া, স্ত্রী মাথায় হাত দিয়ে বলছেন, স্বামী রে, আফসোস স্বামী, কি করে দিলে, ঘুমিয়ে গেলে আর তুমি তো খেতে পাবে না, খেতে তো পাবে না, আবার পরের দিন সন্ধ্যায় তুমি খেতে পাবে। তার মানে টানা 2 দিন হয়ে গেল। সামান্য একটা ভুলের কারণে আপনি মাগরিব পর যদি ঘুমিয়ে গেছেন, যদি আর উঠতে না পেরেছেন 8টার আগে, তাহলে আপনার আর কিছু খেতে আপনি পাবেন, আপনার জন্য হারাম, 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 হারাম। এবার দিনের বেলা কাজ করতে গেছে, একদিন না খেয়ে আছে, দ্বিতীয় দিন চলছে। এমন সময় দুপুর বেলায় রোদ্রে কোদল খুঁড়তে চাষ করতে রোদের দিনের দিবালোকে এত প্রহর রোদ কি করে সহ্য করে? ওই সাহাবীরা সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে অজ্ঞান হয়ে গেছে, মানে বেহুশের মতন হয়ে গেছে। লোকরা ছুটে গিয়ে, আরে পানি ঢাল রে, পানি ঢাল দিয়ে সাহাবী কাছে চল, এরকম ঘটনা ঘটে গেছে। আর ওই দিনই আবার আরেকটা ঘটনা ঘটে গেছে। তার রাতে কি হয়েছে, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সঙ্গে মিলন করে দিয়েছেন। দুইটাই নবীর কাছে চলে গেলেন, দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতকে অবতীর্ণ করে দিলেন। দিয়ে বললেন, তোমরা রাতের সময় তোমাদের স্ত্রী সম্ভব, তোমরা কারো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের স্ত্রী হচ্ছে পোশাক, তোমরা তার পোশাক, তোমরা তার পোশাক, ওর হচ্ছে তোমরা পোশাক। অতএব তোমরা স্ত্রী সম্ভব করো, কোনো অসুবিধা নাই। শেষের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং তোমরা রাত ইফতার থেকে নিয়ে ফজরের পূর্বে পর্যন্ত, রাত কালো রাত সাদা না হওয়া পর্যন্ত তোমরা খেতে থাকো। তোমার লড়ারে যতই ঢুকে, তোমার নলে পাইবে যত খাবার যায়, তুমি গিলতে থাকো, খেতে থাকো, কেউ তোমার বাধা দেওয়া নাই, কোনো অসুবিধা নাই। জি, এই পাইপ নলে ভরে যাও না, খাও, কত খাবি তুই, খেয়ে তুই একদম ফুলে যা, অসুবিধা নাই। কেন? এটা হালাল করে দেওয়া হলো। জি, হালাল করে দেওয়া হলো। আর এখন এটাই যে আমরা বর্তমান রানিং প্যাটার্ন রোজা করছি, এটাই। তাহলে 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকো, কোনো অসুবিধা নেই। তো কেন প্যাটার্নটা দিলে? লাআল্লাকুম তাত্তাকুন। জি, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাবে এই জন্য। এবার মুত্তাকির কিছু ডেফিনেশন বলবো না, সময় নেই, একটু নিয়ে চলে যাই। কি কথা? যে হাজি, স্ত্রী সম্ভব নিজের হালাল না কইলে খেলু না 12 ঘন্টা 14 ঘন্টা, তো বিবির সঙ্গে পাশে বসে গল্প করতে পাবো না? রোজা দিনের বেলাতে কি হয়, গল্প করতে পাবো না? তো গল্প করতে পাবেন, কিন্তু সাবধান অবলম্বন করতে হবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা ইউকাব্বিলুনি, তিনি বলছেন কানা ইউকাব্বিলুনি ওয়া হুয়া সিয়াম, হাদিসটা কি, কাব্বিলুনি, তারপর হচ্ছে ওয়া হুয়া সাইমুন ওয়া আনা সাইমাতুন,
আল্লাহ রাসূল বলছেন যে আমি মায়েশা বলছেন যে আমি রোজা অবস্থায় থাকতাম, তো আল্লাহ রাসূল রোজা অবস্থায় থাকতেন না, রোজা থাকা অবস্থায় আমাকে চুম্বন করতেন। রোজা আছি এরপরে আল্লাহ রাসূল আমাকে চুম্বন দিতেন, জি, ভালো মহব্বতের খাতিরে। তো এটা দিনে দিবালোকে করা যাবে, কিন্তু কেমন? এবার বুখারীর আবু হুরায়রার হাদিসটা দিছি কি, আল্লাহ রাসূলকে একজন লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আমি যদি চুম্বন করি রোজা থাকার অবস্থায় তো হবে না? ওকে পারমিশন দিয়ে দিলে যাও হবে। আর একটা যুবক চলে এসছে টকবগা, তুমি ও কইছে যে তার হামারটা কি হবে? কইছে তোমাকে দেওয়া হবে না, যাও তুমি। একজনকে পারমিশন দিলে আর একজনকে পারমিশন দিলে না, পারমিশন দুরকম হয়ে গেল না? আসলে যে প্রথমে জিজ্ঞাসা করেছিল যে আমি আমার স্ত্রীকে চুম্বন করতে পাবো কিনা, তো ওই লোকটা ছিল বৃদ্ধ বুড়া, ও কইছে তুই কর গা, যা, অসুবিধা নেই, অসুবিধা নেই। আর যে ইয়ং আছে, চেংড়া আছে, ওকে কইছে তুই সাবধান, দূরে হ, গোলমাল হয়ে যাবে। গোলমাল হতেও পারে, থামতে পারবি না তখন। হাদিস আছে, ওটা লম্বা করে হাদিস, ওটা বলছি না এখন। তো আপনাকে যেটা বলতে চাচ্ছি, দূরে থাকতে হবে। হ্যাঁ, স্বামী স্ত্রী গল্প আলোচনা আপনি করুন, কোনো সমস্যা নাই, তবে নিজেকে সব সময় সতর্কতা অবলম্বন করতে হবে। হালাল যদিও কিছুক্ষণের জন্য তোমার জন্য হারাম করা হয়েছে, জি, তো বিবিদেরকে ভালোবাসতে হবে, তাহলে এটা করা যাবে না। আচ্ছা হলো, এরপরে চলেন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মানে আমি কালেকশন করব তো মাথা খালি বানবাট্টি ঘুরছে খালি। তো আর একটা হাদিস একটা আপনাকে নিয়ে চলে যাচ্ছি। হাদিসটা কি? হাজি 12 ঘন্টা ধরে না খেয়ে থাকবো, 12 ঘন্টা ধরে না খেয়ে থাকবো, আর ফের আমার রোজা যদি আল্লাহ কবুল না করে তো কি হবে? তো রোজা কবুল হবে না যদি আপনার মধ্যে এই দুটা কাজ থাকে। কি কি কাজ? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। তাহলে এটা একটু বলে লি দিয়ে বিরতি। আল্লাহ রাসূল কি বলছেন জানেন? খুব চমক কথা আছে। চলেছে ছেলেপিলা কি আসছে, মাইক ধরলি চলে যে ভয়ে তা আমরা নকর থেকে যাবো। যাই হোক, কি বলতে চাইছি, আল্লাহ রাসূল বলছেন আইয়াদা, আল্লাহ বলছেন মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি কথা ছাড়তে পারলো না, ভালো করে শুনেন, এখানে বুঝাতে গেলে অনেক ফিলোসফি